أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول كلوا من الطيبات الآيات। উপস্থিত সম্মানিত সবার সভাপতি মহাশয় ও আমার বিচারক মণ্ডলী ও সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী, আজ আখেরে আঞ্জুমান। এই আখের আঞ্জুমানে আমার বিষয়বস্তু হচ্ছে হালাল উপার্জনের গুরুত্ব। এই হালাল উপার্জনের গুরুত্ব বিষয়ে আমি কিছু সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। হালাল উপার্জনের গুরুত্ব, ইসলাম এমন একটি বিষয় যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছেন, খুলে খুলে বর্ণনা করেছেন। শুধুমাত্র যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত তার বন্দেগী করে যে বর্ণনা করে দিয়েছেন তা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বর্ণনা করেছেন যে ইবাদত করার পর তোমরা হালাল পন্থায় ইনকাম করো, হালাল পন্থায় ইনকাম করে তোমরা জীবন যাপন করো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। কেননা একজন মানব জীবনের যেমন রক্তের প্রয়োজন রয়েছে, তেমনই ভাবে হালাল পথের ইনকাম করা একটি গুরুত্বপূর্ণ ইনকাম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে বলছেন, সূরা নম্বর 23, সূরা মুমিনুন আয়াত নম্বর 51, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি, তোমরা পবিত্র বস্তু ভক্ষণ করো, ওয়া আমিলুস সালিহা, এবং তোমরা সৎকর্ম করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কি বললেন? তার নবীদেরকে, তার রাসূলদেরকে বললেন যে তোমরা পবিত্র বস্তু ভক্ষণ করো এবং সৎ আমল করো। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে বলছেন যে তোমরা পবিত্র বস্তু ভক্ষণ করো। তারপর তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান, আমি পৃথিবীর বুকে যেগুলো হালাল ও পবিত্র বস্তু দিয়েছি সেগুলোকে তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শয়তান, এবং তোমরা শয়তানের পদক্ষেপ অনুসরণ করো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদেরকে, তার মুমিন বান্দাদেরকে এবং সারা পৃথিবীর মানুষদেরকে একই কথা বললেন যে তোমরা পবিত্র বস্তু ভক্ষণ করো এবং তোমরা শয়তানের আনুগত্য করো না এবং সৎ আমল করো। তাহলে আমাদেরকে সৎ আমল করতে হবে এবং হালাল বৈধ রুজি ভক্ষণ করতে হবে। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, সেই দেহ কখনো জান্নাতে যাবে না যে দেহ হারাম দ্বারা গঠিত। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যদি হারাম ইনকাম করি, হারাম উপার্জন করে যদি আমরা ভক্ষণ করে যদি আমাদের শরীরকে তৈরি করি, সেই শরীর কখনোই জান্নাতে যেতে পারবে না। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই এমন একটি সময় আসবে মানুষ ভাববে না আমি কোন পথে ইনকাম করছি, আমিনাল হালালি আমিনাল হারামি, সে হারাম পথে ইনকাম করছে না হালাল পথে ইনকাম করছে, মানুষ কখনো চিন্তা করবে না, মানুষ কখনো বিবেচনা করবে না। এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন গোলাম ছিল, যে গোলামটি জাহিলিয়াতের যুগে গণকের ব্যবসা করত। গণকের ব্যবসা করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু খাদ্য প্রদান করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই খাদ্য ভক্ষণ করলেন। ভক্ষণ করার পর সেই গোলামটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আপনি কি জানেন এই খাদ্যটি কোথা থেকে এসেছে? এই খাদ্যটি কি খাদ্য? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এই খাদ্যটি কি, এই খাদ্যটি কেমন? তখন সেই গোলামটি বলছে, এই খাদ্যটি হচ্ছে জাহিলিয়াতের যুগে গণকের ব্যবসা করতাম, সেই গণকের ব্যবসা করে আমি এই খাদ্য ভক্ষণ করছি। তখন সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আঙুল মুখের ভেতরে ঢুকিয়ে সেই খাবারকে বমন করে দিলেন এবং বমন করে দিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে হারাম খাদ্য কতটি খারাপ হতে পারে, কতটি নিকৃষ্ট হতে পারে। তাই আমাদেরকে প্রতিক্ষণে আমাদেরকে হালাল উপার্জন করতে হবে। এবার আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল ইনকাম করার অনেক পথ বাহির করে দিয়েছে, কিন্তু আজ বর্তমান মুসলিম সমাজ আমরা সেগুলোকে সেই হালাল ইনকামের মধ্যে আমরা হারাম ঢুকিয়ে এনেছি। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। কিন্তু আমরা সেই ব্যবসার মধ্যে আমরা মিথ্যা কথা ঢুকিয়ে দিয়েছি, ধোঁকাবাজি ঢুকিয়ে দিয়েছি, সুদ ঢুকিয়ে দিয়েছি এবং সেই ব্যবসাকে আমরা হারাম করে নিয়েছি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাকরিকে হালাল করেছেন, কিন্তু আমরা সেই চাকরিকে ঘুষ দিয়ে চাকরি নিচ্ছি এবং সেই চাকরিকে আমরা হারাম করে নিচ্ছি। তাই আমাদেরকে এই দিকে খেয়াল করতে হবে, আমরা যেন হারাম পথে না গিয়ে আমাদেরকে হালাল পথে ইনকাম করতে হবে, সেই পথে ইনকাম করে এই হালাল ভক্ষণ করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করতে হবে। তাই পরিশেষে দোয়া করি, হে রাব্বুল আলামিন, আমরা যেন হালাল পথে ইনকাম করতে পারি, তার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।